হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব ড্রাই ফ্রুটস কেক। এই কেকটা অন্য সাধারণ কেক থেকে কিছুটা আলাদা, যেহেতু এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস অ্যাড করা হয়। তো কেকটা যেমন হেলদি তেমন তৈরি করা খুবই সহজ। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন। তো আজকে ফ্রুটস কেক তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এই 1 কাপ ময়দা থেকে আমি 2 চামচ পরিমাণ ময়দা উঠিয়ে রাখবো। এই 2 চামচ ময়দার পরিবর্তে এখানে আমি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করব। গুঁড়ো দুধটা অবশ্য অপশনাল, কেউ চাইলে না দিতে পারেন, তবে দিলে টেস্টটা ভালো আসে। এখন অ্যাড করছি এখানে হাফ টিস্পুন বেকিং পাউডার, জাস্ট পিঞ্চ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে সবগুলো উপকরণকে একটু সেঁকে নিব। এখানে সেঁকে নেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট, তাহলে কেকটা আমাদের পারফেক্ট হবে। এই প্রজেক্টটা স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বাটিটা একপাশে সরিয়ে রাখবো। এদিকে রুম টেম্পারেচারে থাকা আমি 2টি ডিম ভেঙে নিয়েছি। এখন এর মাঝে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন ডিম আর চিনিটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা সম্পূর্ণরূপে গলে যায়। যখন চিনিটা গলে গিয়ে ডিমের কালারটা অনেকটা সাদাটে হয়ে যাবে, সে পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। এই পর্যায়ে আপনারা তেলের পরিবর্তে বাটার ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হোয়াইট ভিনেগার এবং 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। তারপর ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে জাস্ট 20 থেকে 30 সেকেন্ডের মতো সব কিছু একসাথে মিশিয়ে নেব। যাদের বাসায় ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড হুইক্স অথবা কাঁটা চামচ ইউজ করতে পারেন। সে পর্যায়ে সময়টা একটু বেশি লাগবে। তো আমার মিশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঁটা সরিয়ে রাখছি বিটারের। এদিকে আমরা যে মিশ্রণটা সেঁকে রেখেছিলাম এটি এখন অ্যাড করব। তবে আমি মিশ্রণটা 2 বার অ্যাড করব। প্রথমে অর্ধেকটা দিয়ে মিশিয়ে নেব, পরবর্তীতে বাকিটা মিক্সড করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা অল বাটনটিতে একটা ক্লিক করে দিবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। তো সবগুলো উপকরণ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যদি মিশ্রণটা মেশাতে একটু সমস্যা হয়, হার্ড মনে হয়, সেক্ষেত্রে রুম টেম্পারেচারে থাকা 2 চামচ পরিমাণ লিকুইড দুধ দিতে পারেন। তো আমি এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতো দুধ দিয়ে মিক্স করে নিচ্ছি। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা একটা স্প্যাচুলা দিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি, ঠিক এইরকম হবে। তো এটিকে এখন আমি একপাশে রেখে দিব। যেহেতু প্রথমেই বলেছি ফ্রুটস কেক তৈরি করব, এখানে আমি কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি। এই ড্রাই ফ্রুটসের মধ্যে আছে মোরব্বা। এই মোরব্বাগুলো আমি ঘরে তৈরি করেছি। 2 টুকরো মোরব্বা আমি ছোটো করে কেটে নিয়েছি 2 ধরনের বাদাম কুচি। এখানে পেস্তা বাদাম এবং কাঠবাদামকে আমি কুচি করে কেটে নিয়েছি। কিছু টুটি ফুটি নিয়েছি কিছু কিশমিশ আর কিছু চেরি ফলকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন এই সবগুলা ফ্রুটসকে আমি একটা বাটিতে নিয়ে নিব। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমি আমার পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করেছি। একটা বাটিতে নিয়ে নেওয়ার পর আমি এখানে হাফ টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দিচ্ছি যাতে করে সবগুলো ফ্রুটস এক জায়গায় মিক্সড হয়ে না থাকে, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই জন্য ড্রাই ফ্রুটসটাকে কর্নফ্লাওয়ার দিয়ে একটু মিক্সড করে নিলাম। এখন এই ব্যাটারটার মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটি এক পাশে এখন আমি রেখে দিচ্ছি। এদিকে একটা মোল্ড নিয়েছি, মোল্ডটার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে বাটার পেপারটা বিছিয়ে দিয়েছি, এতে করে কেকটা মোল্ড আউট করতে সহজ হবে। এখন এই কেকের ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। চেষ্টা করবেন যতটা সম্ভব উপর থেকে ব্যাটারটা ঢেলে দিতে, এতে করে ব্যাটারের ভিতরে যে এয়ার বাবলস আছে সেটি নষ্ট হয়ে যাবে। তো এই যে ব্যাটারটা দিয়ে দেওয়ার পর আমি একটা টুথপিক দিয়ে নেড়ে দিচ্ছি যাতে করে বড় ধরনের কোনো এয়ার বাবলস থাকলে বের হয়ে যায়। এখন আমি এর উপরে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। এটি অপশনাল, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। কিছু টুটি ফুটি দিয়ে দিলাম, কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি এবং কিছু চেরি ফল দিয়ে দিব যাতে কেকটা দেখতে সুন্দর লাগে। এখন আমার কেকটা একদম বেক করার জন্য রেডি। এদিকে একটা হাঁড়িতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করে নিয়েছি।
ফ্রিহিট করা হাঁড়িতে এখন কেক মোল্ডটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 40 মিনিটের মতো বেক করে নিব, কারণ ফ্রুটস কেকটা হইতে একটু সময় বেশি লাগে। তো এই যে চুলার ফ্লেমটা অবশ্যই লো করে রাখতে হবে। প্রায় 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কেকটা খুব সুন্দরভাবে হয়েছে, কালারটা মাশাআল্লাহ খুব ভালো এসেছে। এই পর্যায়ে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, টুথপিকটা একদম ক্লিন, তার মানে আমার কেকটা ভিতর থেকে খুব ভালোভাবে হয়েছে। এই পর্যায়ে কেকটাকে আমি মোল্ড আউট করে নিব। এখন কেকটাকে আমি ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি। কেকটাকে অবশ্যই ঠান্ডা করে মোল্ড আউট করে নেবেন, এতে করে মোল্ড আউট করতে সহজ হবে। এখন কেকের চারপাশে যে পেপারগুলো দিয়েছি এই পেপারগুলোকে আমি সরিয়ে রাখবো। আর এই ড্রাই ফ্রুটস কেকটা খুবই মজার, আপনারা বাসায় অবশ্যই আমার রেসিপিটা ফলো করে তৈরি করে দেখবেন। আজকের এই ড্রাই ফ্রুটস কেকটা আমি চুলোতে বেক করেছি, তারপরে দেখুন চারপাশে কত সুন্দর একটা কালার এসেছে, ঠিক যেন ওভেনে বেক করা কেকের মতো। তো অবশ্যই আপনারা এই ফ্রুটস কেকটা তৈরি করে দেখবেন বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে, কিন্তু খুবই সহজভাবে এই রেসিপিটা তৈরি করা যায়। তো আমি আপনাদেরকে এনশিওর করছি এই রেসিপিটা তৈরি করলে বাসায় ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। এখন আমি কেটেও শেয়ার করছি, দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্টভাবে হয়েছে। আমি 40 মিনিটের মতো বেক করে নিয়েছি। আপনারা 40 মিনিট পর চেক করে দেখবেন একটা কাঠি দিয়ে, যদি না হয় তাহলে আরও 10 মিনিটের মতো কেকটাকে বেক করে নেবেন চুলার ফ্লেমটাকে লো করে দিয়ে। এরপর যে কেকটা কেটে নেওয়ার পর আমি একটা পিস কেক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন অন্য সব কেক থেকে কিন্তু এই কেকটার মজাটা একদম ভিন্ন রকম, খুবই মজার একটা কেক, বাসায় অবশ্যই তৈরি করবেন। তো আজকে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।